বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার দামেস্কের সঙ্গে নতুন এক সমঝোতায় বদলে যাচ্ছে মস্কোর দীর্ঘদিনের ভূমধ্যসাগরীয় সামরিক কৌশল। তার্তুস ও হামেইমিমে থাকা গুরুত্বপূর্ণ দুই রুশ ঘাটের নিয়ন্ত্রণ ও ব্যবহারে আসছে বড় পরিবর্তন। তবে কি সিরিয়ায় প্রভাব হারাতে চলেছেন পুতিন? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে একসময় সিরিয়ায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছিল রাশিয়া, কিন্তু আসাদের পতনের পর বদলে গেছে পুরো পরিস্থিতি। এবার তার্তুস ও হামেম ঘাটির নিয়ন্ত্রণ ও ব্যবহার নিয়ে দামেস্কের সঙ্গে নতুন সমঝোতা করতে হয়েছে মস্কোকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, দীর্ঘ 18 মাসের আলোচনার পর ঘাঁটি দুটির ভবিষ্যৎ নির্ধারণে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে সিরিয়া ও রাশিয়া। নতুন ব্যবস্থায় হামেম বিমানবন্দর এবং তার্তুস বন্দরের বাণিজ্যিক জেটি সহ বেসামরিক স্থাপনাগুলোর ব্যবস্থাপনা গ্রহণ করবে সিরিয়া। ধীরে ধীরে এসব স্থাপনা দেশটির বেসামরিক প্রশাসনের অধীনে নেওয়া হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘাঁটি দুটির সামরিক স্থাপনাগুলো যৌথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কেন্দ্রে রূপান্তর করা হবে। 3 মাসের মধ্যে এই রূপান্তর সম্পূর্ণ করার কথা রয়েছে, অর্থাৎ রাশিয়াকে পুরোপুরি সরিয়ে নেওয়া হচ্ছে না। তবে সেখানে মস্কোর আগের একক সামরিক ভূমিকা আর থাকছে না। তার্তুসের নৌঘাঁটি ভূমধ্যসাগরে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলোর একটি। অন্যদিকে হামেইমিম বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় মস্কোর সামরিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই ঘাঁটি দুটি নিয়ন্ত্রণে পরিবর্তন আসা রাশিয়ার আঞ্চলিক কৌশলের জন্য বড় ঘটনা। রয়টার্সের তথ্য অনুযায়ী তার্তুস বন্দরের 4 নম্বর জেটিতে একটি বাণিজ্যিক লজিস্টিক সহ হাব তৈরির পরিকল্পনা করেছিল রাশিয়া। তবে এখনই জেটি, সংশ্লিষ্ট গুদাম এবং অন্যান্য বাণিজ্যিক স্থাপনার নিয়ন্ত্রণ নেবে রাশিয়ার বন্দর ও শুল্ক বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ। যে কোনো কার্যক্রম পরিচালনা করতে হবে দামেস্কের অনুমোদন নিয়ে। 2024 সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর রাশিয়া সিরিয়া থেকে শত শত সামরিক ও বেসামরিক কর্মী সরিয়ে নেয়। এরপরও কৌশলগত গুরুত্ব বিবেচনায় তার্তুস ও হামেইমিম উপস্থিতি ধরে রাখে মস্কো। বিশ্লেষকদের মতে, নতুন এই সমঝোতা সিরিয়ায় রাশিয়ার উপস্থিতির অবসান নয়, বরং মস্কোর প্রভাবকে নতুন সীমার মধ্যে নিয়ে আসার ইঙ্গিত। ফলে ঘাঁটি দুটি থাকলেও ভূমধ্যসাগরে পুতিনের পুরনো সামরিক কৌশল এখন আর আগের মতো থাকছে না। মেহেদী হাসান, ATN নিউজ।